আমরা যতবার নানুর বাসাতে বেড়াতে যাই ততবারই নানু আমাদেরকে এই মজার নারকেলের চিড়াটা তৈরি করে দেয় এবং এটা যে খেতে কতটা মজা, তো ভাবলাম আমি আপনাদের সাথেও এই জিনিসটা একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এটা দিনের বেলা মামা গাছ থেকে অনেকগুলো নারকেল আর ডাব পেড়ে নিয়ে আসছে। এগুলো আমাদের গাছের ডাব। এইটার ব্লগটা কিন্তু আমি আপনাদের সাথে আরও আগেই শেয়ার করেছি এবং আপনারাও কিন্তু ব্লগটা অনেক পছন্দ করেছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে এই নারকেল আর ডাবগুলো পেড়ে নিয়ে আসছে, আর ডাব গুলা পানি খাওয়া হবে আর শ্বাসটা খাওয়া হবে, আর নারকেলটা দিয়ে চিড়াটা তৈরি করা হবে। আর চিড়াটা কিন্তু আজকে পুরোটাই নানু তৈরি করবে। তো ভাবলাম যে নানুর হাতের একদমটা শেয়ার করে আপনাদের সাথে সাথে কিন্তু অনেকগুলো টিপসও রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন নারকেলটা ফেটিয়ে নিচ্ছে, আর নারকেলের ভিতরে একটা ফুলও ছিল। তারপর নারকেলগুলোকে এইভাবে সুন্দর করে ভেঙে নিয়েছে, আর ভাঙার পর একটা মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছে, আর এগুলোকে এখন সুন্দর করে কেটে একটা চিরার শেপ করে দিতে হবে আর কি। তারপর এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছে, এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। তারপর এই তেলে এখন দিয়ে দিবে চিনি, আর আপনারা কিন্তু তেলেই চিনিটা দিবেন, নারকেল দেওয়ার পর দিবেন না। তো এখন এই তেল আর চিনিটা মানে মিক্সড করার আগেই কিন্তু আপনাকে নারকেলটা দিতে হবে, যেন নারকেলের সাথে চিনিটা মিক্সড হয়। এভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন নারকেলগুলোকে এইভাবে একদম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে, আর এই কাটিংটা করতে অনেক সময় লেগেছে, আর প্রচুর সময় লেগেছে আর কি। তো এখন এই চিনিটার সাথে নারকেলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নানু এখানে খুব সুন্দর করেই চালের সাথে নারকেলগুলোকে ভেজে নিচ্ছে। তারপর যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে দেখতে পাচ্ছেন আমি এলাচি আর দারচিনি নিয়েছি। তো এখন চুলার আগুনটা একদম কমিয়ে দিতে হবে। এটা কয়লার উপর ভালো হয়, মানে একটু কম আগুনে এটা বেশি ভালো হয় আর কি। তো আপনি একদম লো ফ্লেমে এটা করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এরকম একটা কালার চলে আসবে, ধরেন 10-15 মিনিট পরেই এই কালারটা চলে আসবে। তারপর আর কি, তারপর তো রেডি হয়ে যায় নারকেলের চিড়া। তারপর এটাকে কী করবেন, এটাকে একটা প্লেটের মধ্যে একদম ঝরঝরে করে রেখে দিবেন। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, তবে ঝরঝরে করে ফ্যানের নিচে রেখে দিবেন, তাহলে এটা ঝরঝরে থাকবে, আর না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে, আর এটা মানে বানাতে কিন্তু তেমন কষ্টও হয় না। শুধু একটাই কষ্ট, এটা নারকেলটাকে কাটতে হয় আর নারকেল তুলতে হয়, এটাই সমস্যা। তো যাই হোক, এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা লাগে। আর এটা চায়ের সাথে বা বিকালে বা সন্ধ্যার নাস্তা হিসাবেও কিন্তু এটা খাওয়া হয়। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।